মেয়েটাকে আশ্রয় দিয়েছি। জানো তো, মেয়েটা বলেছে তার নাকি আপন কেউ নেই। সে কি? সবুজ, তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বলো না, কি আবার মনে করব? তুই বলছিস মেয়েটার কেউ নেই, তোরও তো কেউ নেই। তুই বরং মেয়েটাকে বিয়ে কর, তাহলে তোকেও আর একা থাকতে হবে না। আরে দূর, কি যে বলো। শোন ভাই, আমি তোকে ভালো কথাই বলছি, বাকিটা তুই ভেবে দেখ। হি 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 হি, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এবার আমাকে কে আটকায়? এবার আমার বিয়েরও সানাই বাজবে। আহা, কি নরম রুটি! সবজিটাও খুব স্বাদ হয়েছে, বল সবুজ। হ্যাঁ কালু ভাই, মেয়েটার হাতের রান্নাটা মনে হচ্ছে ভালোই। তাহলে ভাব, এই মেয়েটাকে বিয়ে করলে তুই এমন স্বাদের খাবার রোজ খেতে পারবি। ধুর, আবার সে একই কথা। আমার খাওয়া শেষ। লজ্জা পেয়ে লাভ নেই, শুভ কাজে দেরি করা ঠিক না। আমি নদীতে যাচ্ছি, তুই জালটা নিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা, কালু ভাই যেটা বললো সেটা কি ঠিক হবে? আমার রান্না আপনার পছন্দ হয়েছে? ইয়ে মানে শুধু রান্না না, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। বলছিলাম যে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বললেন? বুঝেছি, আপনি আমাকে দয়া দেখিয়ে বিয়ে করতে চাচ্ছেন। না মালা, আপনার যেমন কেউ নেই, আমারও কেউ নেই। তাই বলছিলাম, আপনি যদি বিয়েতে রাজি হন, আপনিও একটা আশ্রয় পাবেন, আর আমিও একটা জীবনসঙ্গী পাবো। ঠিকই বলেছেন, তাহলে আমিও রাজি। সত্যি? তাহলে আজই আমি বিয়ের আয়োজন করছি। হি 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 হি, জেলেটা তাহলে আমার জালে ফেসেই গেল। এবার আমার কতদিনের স্বাদ পূরণ হবে। এবার আমিও একটা সংসার করতে পারবো। সত্যি ভাই সবুজ, তোমার কপালটা ভারী ভালো, তাই তো এমন সুন্দর বউ পেয়েছো। তা যা বলেছেন ভাবি, এবার যদি আমার ভাইটার জীবনটা একটু সুখের হয়। দোয়া করো কালু ভাই। তাছাড়া আজ যা হলো তা তো সব তোমার বুদ্ধিতেই হলো। আচ্ছা বেশ, এবার তাহলে আমরা আসি। আর হ্যাঁ নতুন বউ, আমার ভাইটাকে সামনে রেখো। আমিও আসি ভাই। মালা, আমি কিন্তু মাঝে মাঝেই তোমাকে জ্বালাতে আসবো, তুমি বিরক্ত হবে না তো? না ভাবি, বিরক্ত হব কেন? আপনার যখন ইচ্ছা আপনি তখনই আসবেন। মালা, তোমার মতো স্ত্রী পেয়ে আমি সত্যিই ধন্য। কি যে বলো, তুমি আমাকে বিয়ে করলে বলেই তো আজ আমার জীবনটা বদলে গেল। শোনো মালা, আজ থেকে এই সংসারটা তোমার। আমার মা যেমন সংসারটা আগলে রেখেছিল, এবার তুমিও সেভাবেই রেখো। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সংসার আলোয় আলোয় ভরিয়ে দেব। তোমার উপর আমার সেই ভরসা আছে মালা। আমি একটু বাজার থেকে আসছি, একা থাকতে তোমার ভয় লাগবে না তো? ভয় লাগবে কেন? না মানে, রাতের বেলা ভূতের ভয় হয় না তোমার? হা 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 হা, কি যে বলো, আমি পাবো ভূতের ভয়? আমি তো একটা শাকচুন্নি। কি বললে? বললাম আমি তো একটা শাকচুন্নি, মানে ভূত আমাকে দেখেই ভয় পেয়ে যাবে। এমন ঝাঁটাপিটা করবো। হা 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 হা। তুমি তো দেখছি খুব মজা করতে পারো। আচ্ছা বেশ, দরজাটা আটকে দাও। অত সাহস কিন্তু ভালো না। আমার কতকালের স্বাদ আজ পূরণ হয়েছে। বেটা জেলে আমায় বলল আমি নাকি ভূতে ভয় পাবো, কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা এখনই বেরিয়ে যাচ্ছিল। আমাকে খুব সাবধানে থাকতে হবে। মালা, এই মালা, কোথায় গেলে? এদিকে এসে দেখো, বাজারে এনেছি। কি হয়েছে? আরে, ইলিশ মাছ এনেছো মনে হচ্ছে। এ কি, তুমি বুঝলে কি করে ইলিশ মাছ? মাছটা তো আমি এখনো বেরই করিনি। আসলে ইলিশ মাছের গন্ধই তো আলাদা, তাই মনে হলো। তুমি ঠিকই বলেছো। এই ধরো ইলিশ মাছ। কত বড় ইলিশ! মাছটা দেখে এমন করছো কেন? মনে হচ্ছে ওটা তুমি কাঁচাই খেয়ে ফেলবে। কি যে বলো, আসলে অনেকদিন পর ইলিশ মাছ খাবো তো, তাই দেখি খুব লোভ হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে যাও,
এখনই গিয়ে ওটা কেটে করে রান্না করে ফেলো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। কত বড় ইলিশ, দেখেই লোভটা তো আর সামলানো যাচ্ছে না। ধুর, পুকুরের মলা ঢেলা মাছ খেয়ে খেয়ে মুখটা যেন পচে গেছে। কতদিন পর তাজা ইলিশ পেলাম, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। না না, তাহলে তো আমার জেলে বটা আবার সন্দেহ করবে। তাতে কি, আমি না হয় বিড়ালের দোহাই দেব, তবুও এই মাছের লোভ সামলানো যাবে না। এই যা, মাছটা পেয়ে বাজারের ব্যাগটাই তো নিল না। যাই, আমি বরং রান্না করে দিয়ে আসি। এটাতেই তো সব সবজি আর বাকি বাজারটা আছে। ওরে বাবা, এই আমি কি দেখছি? তার মানে মালা কোনো সাধারণ মানুষ না। শেষে কিনা আমি একটা শাকচুনিকে বিয়ে করলাম। এবার কি হবে? না না, আমাকে কিছু একটা করতেই হবে। একে সবুজ, এমন হন্তদন্ত হয়ে কোথায় চললি? কালু ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে? শান্ত হয়ে বলবি তো? সবুজ কালুকে সব খুলে বলে। কি বলছিস ভাই? হ্যাঁ ভাই, তোমার কথাতেই তো আমি এই বিয়েটা করেছিলাম। এবার তোমাকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। আচ্ছা ভাই, তুই একদম চিন্তা করিস না, চল আমার সাথে। কিরে কালু, কি হলো? সর্বনাশ হয়েছে কবিরাজ চাচা। আমার ভাইটাকে বোকা বানিয়ে ছদ্মবেশ ধরে এক শয়তান শাকচুনি বিয়ে করেছে। এখন আপনি আমার ভাইটাকে বাঁচান। হ্যাঁ চাচা, আপনি আমাকে বাঁচান, না হলে ওই শাকচুনি আমাকে শেষ করে ফেলবে। চিন্তা করিস না, ওই শাকচুন্নিকে শেষ করা আমার বা হাতের খেলা। এই ধর, যে করেই হোক এই মন্ত্র পড়া শাড়িটা ওই শাকচুন্নিকে পরাবি। তাহলেই 2 মিনিটের মধ্যে তোর সব কাজ হয়ে যাবে। শাকচুন্নি একাই শেষ হয়ে যাবে। আচ্ছা কবিরাজ চাচা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। চলো কালু ভাই। হ্যাঁ ভাই চল, আমি তোকে একা ছাড়া সাহস পাচ্ছি না। আমিও যাব তোর সাথে। আরে কালু ভাই, আপনি? হ্যাঁ বোন, আসলে সেদিন তোমাদের বিয়েটা এত চটজলদি হয়ে গেল, তাই উপহারটা দিতে পারিনি। তাই আজ এই শাড়িটা তোমার জন্য এনেছি। আরে বাহ, শাড়িটা তো ভারী সুন্দর। হ্যাঁ বোন, এটা আমি খুব ভালোবেসে তোমার জন্য এনেছি। তুমি যদি শাড়িটা পরে আসো তাহলে আমি খুব খুশি হব। এখন কিন্তু? আরে বাবা, কিন্তু কিন্তু করছো কেন? কালু ভাই যখন এত ভালোবেসে বলছে, যাও না পরে আসো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। এই যে কালু ভাই, দেখুন আমি আপনার শাড়িটা পরেছি। কালু ভাই, কিছুই তো হলো না দেখছি। আরে চুপ কর, কবিরাজ চাচা তো বলেছে 2 মিনিটের মধ্যে কাজ হবে। কি হলো? তোমরা এমন ফিসফিস করে কথা বলছো কেন? এ কি, আমার রূপ এমনি এমনি বদলে গেল কেন? এ আমার কি হলো? সারা শরীর পুড়ে গেল। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমি তোর সত্য জানতে পারবো না? এই তুমি কি বলছো সবুজ? আমি তোমার বউ মালা, বিশ্বাস করো আমি সত্যি সত্যি তোমার সাথে সংসারটা করতে চাই। আর তুমি কেন এভাবে আমাকে ঠকালে? না, তুই হলি শাকচুন্নি, আর আমি না, বরং তুই আমাকে ঠকিয়েছিস। কিন্তু আর না, তুই এখনই এই আগুনে পুড়ে ভস্ম হবি, যাতে আর কাউকে আমার মতো ঠকাতে না পারিস। যাক, অবশেষে শাকচুন্নিটা আমার পিঠ ছেড়েছে। হ্যাঁ ভাই, এবার থেকে সাবধানে থাকিস, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। না চিনে না বুঝে আমি যদি সেদিন বিয়েটা করতে না বলতাম, তাহলে হয়তো এত কিছু হতো না। না ভাই, এটা আমার কপালে লেখা ছিল। তুমি কি করবে বলো? তবে সবকিছু যে তাড়াতাড়ি শেষ হয়েছে এটাই অনেক। সেই খুশিতে আজ আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। তাই নাকি? বেশ, তো চল তাহলে। এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।